মাছের আইসগুলো উঠানো হয়ে গেছে, এখন মাছটা আমরা পিস করব। ফটকা ফটকা এটা কিন্তু ফটকা না ফাটাই। সংখ্যা বেশি, সেই জন্য এভাবে পিস করে নিব আমরা। এভাবে পিস করেছি, সবাই একটা করে এভাবে একটা করে পিস পাবে খাওয়ার জন্য। তার সাথে থাকবে খাসির মাংস, বুটের ডাল আর সাদা ডাল থাকবে আর সাদা পোলা থাকবে। এটা হচ্ছে আজকে রাতের বৃদ্ধদের জন্য খাবার। এখন আমি মাংসগুলো ধুয়ে নিব, তার জন্য পানি দিচ্ছি। বেশি করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে 5 কেজি পরিমাণ খাসি মাংস নিয়েছি। মাংস পিসগুলো অনেক বড় করে নিয়েছি। আজকে একসাথে আমাকে অনেকগুলো রান্না করতে হবে। বড় মাছের ভুনা, খাসির মাংস, বুটের ডাল আর সাদা ভাত। তার জন্য আমি খাসির মাংসটা আগে রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, অনেক পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখন আমি সবগুলো মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেব। পেঁয়াজটা তেলে ভাজে নিয়ে তার মধ্যে মাখা মাংসটা দিয়ে কষিয়ে নিব। আমার মাংসটা মাখা হয়ে গেছে, ওটা ঢেকে রাখবো। পেঁয়াজের বাদামি কালার চলে আসছে, এখন আমি দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলাগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মাখা মাংসটা ভিতর, এখন আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যেহেতু খাসি মাংস, মাংসটা একটু ভেজে নিলে তরকারিটা অনেক স্বাদ হয়। এখন আমরা বুটের ডাল ঢেলে দেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিচ্ছি। এখন আমি দিয়ে দিব গোটা মশলা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে এখন সিদ্ধ বুটের ডাল অ্যাড করব। বুটের ডালটা দিয়ে এখন এটা কষিয়ে নেব। খাসি মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন কষানোর জন্য ঝোল দিয়ে দিচ্ছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এই আলুটা এখন আমি খাসি মাংসের সাথে অ্যাড করব। আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। বুটের ডালের ভিতর আমি খাসির মাংসের চর্বিটা দিচ্ছি, চর্বিটা আলাদা করে কষিয়ে নিয়েছি।
এখন আমি মাছগুলো ধুয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি হওয়ার জন্য আর একবার ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোল দিয়ে ডাক আসলে আমি তরকারিটা নামিয়ে নেব। খাসির মাংসটা কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। ডালটা হয়ে গেছে, এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। ডালটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মাছটা আগে আমি একটু মাখায় রাখবো, মশলাটা আগে কষিয়ে নিব। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এই কড়াইটাতে আমি মাছগুলো ভুনা করব। এটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। কাঁচা মশলাটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যায়। গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে এটা নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। আমি একটু রস দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাছ ভোনার জন্য মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। এখন আমি দিয়ে দিব মাছটা আমি আগে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, এখন আমি দিয়ে দিব মশলার ভিতর। এগুলো একটু বড়, সেহেতু অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমাদের মেয়ের একটা বৃদ্ধাশ্রমে 7 বছর পূর্ণ হলো, সে 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনগুলো। এই বড় মাছটাও ভুনা করতেছি এই উপলক্ষে, বৃদ্ধ দাদা দাদিকে খাওয়াবো। মশলার সাথে মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে দিব ঝোলটা অল্প পরিমাণে। এখন আমি মাছ ভুনাটা একেবারে হওয়ার জন্য ঝোল দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছ ভুনাটা আমাদের হয়ে গেছে, এখন আমি মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমরা কড়াইটা নামিয়ে নিচ্ছি।